প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 9 ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য স্কুল নম্বর 10, এই 10 নম্বর স্কুলের পেজ নম্বর 461-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। এমসিকিউ মেথডের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে পরবর্তীতে পিডিএফ তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। 10 নম্বর স্কুলে দেখো যে প্রশ্ন আছে বিভাগ ক এর মধ্যে 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে। 7 নম্বর 1-এর দাগে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। তো 1-এর দাগের 1-এর প্রশ্নে বলা হয়েছে কে ভূপ্রদক্ষিণ এর সঙ্গে যুক্ত ছিলেন না, তাহলে এটা হবে টলেমি, অপশান ডি। এরপরে আছে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে দিগন্ত রেখার পরিধির মান সেটা কি বাড়ে। এরপরে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় প্রতি ঘন্টায় প্রায়। তো দেখো এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো তোমাদের সঠিক না। সঠিক অপশান তোমাদের হবে 1674 কিলোমিটার পার আওয়ার, এরকম একটা সংখ্যা আসবে, কিন্তু এখানে দেখো সেরকম নেই, তো এটা উত্তর তোমাদের এটা হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা বলা আছে কোন বছরে অপসূর অবস্থান ঘটে যে তারিখে, কোনো বছরে অপসূর অবস্থান ঘটে যে তারিখে, তা হলো এখানে কোনটা, 3 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, 6 জুন নাকি 4 জুলাই, সেটা তোমাদের এখানে হবে 4 ফেব্রুয়ারি, অপশান বি। এরপরের প্রশ্ন মানব সম্পদের উদাহরণ কি, সেটা হলো শিক্ষা। এরপরের প্রশ্ন সেটা বলা আছে খনিজ তেলের একটি উপজাত দ্রব্য হলো সেটা হবে অপশান এ, অর্থাৎ বিটুমেন। এরপরে প্রশ্ন পোখরান সোলার পার্ক অবস্থিত যে রাজ্যে, তা হলো সেটা হবে কি রাজস্থান, অপশান সি। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে বিভাগ খ এর প্রশ্ন 1 নম্বর করে দেখো 3টে প্রশ্ন দেখো। 2-এর দাগে বলা আছে শুদ্ধ অশুদ্ধ লেখো, শুদ্ধ হলে সু লেখো, অশুদ্ধ হলে অলেখো। প্রথম প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের ওজোন স্তরকে বলা হয়, তাহলে এটা এখানে তোমাদের কি বলা হয়েছে, এটা হচ্ছে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরের প্রশ্ন অরোরা বোরিওলিস দক্ষিণ গোলার্ধে দেখা যায়, এটা অশুদ্ধ হবে, কারণ কি এটা উত্তর গোলার্ধে দেখা যায়। এরপরে প্রশ্ন মহাবিষুব বলা হয় 23 সেপ্টেম্বর তারিখে, এটাও এখানে ভুল বলা হয়েছে, কারণ এটা হবে 21 মার্চ। এরপরে প্রশ্ন প্রচলিত পরিবেশ বান্ধব শক্তি হলো জলবিদ্যুৎ, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরের প্রশ্নগুলো আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন ড্যাশ গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয়, তাহলে এটা হবে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয়। এরপরে প্রশ্ন নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান হয় কত, সেটা হবে তোমাদের 0। এরপরে প্রশ্ন সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট। এরপরের যে প্রশ্ন আছে তাতা পানি ড্যাশ জনিত অপরিচালিত শক্তির জন্য বৃহত্তম, এটা হবে ভূতাপবিদ্যুৎ জনিত অপরিচালিত শক্তির জন্য বৃহত্তম। সিয়ের দাগের প্রশ্ন 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো, 2 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নমান। তো প্রথম প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, আচ্ছা এখানে কি ছিল, জিপিএস, আচ্ছা এখানেই করে দেই। আচ্ছা প্রথম প্রশ্ন আছে কি জিপিএস এ 6টি কক্ষপথে মোট কতগুলি উপগ্রহ পৃথিবীকে বিভিন্ন দিক থেকে পরিক্রমণ করছে, এটা লিখবে কি 24টি। এরপরের প্রশ্ন জলবিষুবের পর থেকে দক্ষিণ গোলার্ধে কোন ঋতুর প্রভাব বাড়তে থাকে, এটা হলো কি শীত ঋতু। এরপরে যে প্রশ্ন আছে একটি রুদ্ধ প্রবাহমান সম্পদের উদাহরণ দাও, এদিকে বনভূমি অরণ্য লিখবে। এরপরের যে প্রশ্ন আছে কি সেটা বলা হয়েছে দেখো পরের প্রশ্নগুলো বিভাগ গ এর প্রশ্ন 3-এর দাগের। এখানে প্রথম প্রশ্ন জিয়ড কি, তাহলে জিয়ড গ্রিক শব্দ, এরা থেকে শুরু করে অবধি তোমরা লিখবে জিয়ড।
এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল সম্পদ সংরক্ষণে জিপিএসের দুটি ব্যবহারগত দিক লেখো, যানবাহন ও পরিবহন ব্যবস্থাপনা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে প্রশ্ন ছিল 2 দাগের প্রশ্ন, 2096 সালের পরে কোন বর্ষ অধিবর্ষ হবে তা বুঝিয়ে লেখো, এটা তোমরা এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন ছিল, বলা হয়েছে দেখো আন্টার্কটিকায় কোন সময়ে নিশীথ সূর্য দেখা যায়, কেন ওই সময়ে দেখা যায় তা উল্লেখ করো, সেটা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেখো, বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, গচ্ছিত সম্পদকে কীভাবে দীর্ঘস্থায়ী রূপে ব্যবহার করা যেতে পারে, যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, পরিকল্পিত ব্যবহার, পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়ন, টেকসই প্রযুক্তির প্রয়োগ, নিয়ন্ত্রিত ব্যবহার ও সংরক্ষণ নীতি। অর্থাৎ প্রশ্ন ছিল CIL অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেড এবং ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে কোল ইন্ডিয়া লিমিটেড সদর দপ্তর কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, পশ্চিমবাংলায়। ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের সদর দপ্তর কোথায়, নয়াদিল্লি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।